সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে, যা জানালেন সালাউদ্দিন। মুন্সিগঞ্জে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ, শিক্ষার্থী সহ আহত 10। এবারের আন্দোলনের ঘোষক ও রূপকার তারেক রহমান, দাবি আজাদের। সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা, 4 জনের মৃত্যুদণ্ড। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন। এ হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ ওঠে। হামলার প্রতিবাদে রোববার গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। দলটির মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সভাপতি নুরুল হক নূর। সমাবেশ শেষে নূরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা। সমাবেশে নূর বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সার্জিসের নাম আসছে এই হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে, জানালেন সালাউদ্দিন। তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনো তৈরি করতে পারেনি, যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে, তবে তিনি অবশ্যই আসবেন। প্রায় 2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তবে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে। তারেক রহমানের সঙ্গে কি কি বিষয় কথা হয়েছে, এসব বিষয় জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন। মুন্সিগঞ্জে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ, শিক্ষার্থী সহ আহত 10। মুন্সিগঞ্জ সদরে ছাত্রদল ও ছাত্রলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী সহ 2 পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার দুপুরের দিকে মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 2 পক্ষের উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া থামাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় 7 জনকে আটক করা হয়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুর 1:30টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। পরে ছাত্রলীগ কর্মীর পক্ষের লোকজন দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এবারের আন্দোলনের ঘোষক ও রূপকার তারেক রহমান। এবারের আন্দোলনের ঘোষক ও রূপকার তারেক রহমান এমন মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শনিবার বিকেলে 2500 শহীদ মঞ্জুর স্টেডিয়ামে রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম আজাদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বিভিন্ন কথা বলছে। 1 মাস আর 2 মাসের আন্দোলনে কি সরকার পতন হয়েছে? হাসিনা পতনের আন্দোলন কি 2 মাসের আন্দোলন? বিগত 16-17 বছর ধরে তারেক রহমানের নির্দেশে এদেশের আপামর জনগণ ও বিএনপির নেতারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল।
সেই আন্দোলনের নাম গণতান্ত্রিক আন্দোলন। এবারের ২০২৪ সালের আন্দোলনের ঘোষক ও রূপকার জননেতা তারেক রহমান। আর ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণেই সর্বোত্তম কল্যাণ। এই মর্মে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। রবিবার দুপুর ১:৩০টার দিকে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরপাঙ্গাসী গ্রামের ২ কৃষককে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনকে ২৫,০০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক মাহবুবুর রহমান এর রায় দিয়েছেন। আদালতের অতিরিক্ত সহকারী কৌশলী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং তাদের মতামত নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবির প্রসঙ্গে এক প্রশ্নের সুস্পষ্ট উত্তর না দিলেও তিনি বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, হাসিনার আমলে পাপাচারের শেষ নেই, তাকে আমরা বিচারের আওতায় আনব। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না। হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না। ইদানিং অনেকেই লেখা শুরু করেছে। পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, ডিক্টেটরশিপ এদেশে জারি করেছিলেন, তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম।